একদা নমরুদ তখন রাষ্ট্রপ্রধান। একদিন নমরুদ তার সেনাবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরছিলেন। রাজদরবারে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই। আমি খোদা, সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, তাকে দ্বীনের প্রতি আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গেল এবং বলল, হে নমরুদ, তুমি স্বীকার করে নাও আল্লাহ এক, আল্লাহ নিরাকার ও সর্বশক্তিমান, সমস্ত বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম তার বন্ধু। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এই জগতের বাদশা তো আমি আবার কাকে মালিক মনে করব? হে ইব্রাহিম, তোমার রব আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমি তো নিজেই খোদা। আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব। আমি হব জগতের মালিক। নাউজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে মূর্খ কাফের নমরুদ, তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না। তখন নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করব, সময় হলে তুমি দেখতে পাবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কিছু বললেন না, সেখান থেকে চলে আসলেন। তারপর নমরুদ যখন তার নিজ কক্ষে এসব কথা চিন্তা করছিল কিভাবে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় ইবলিস শয়তান নমরুদের কক্ষে আসলো এবং বলল, নমরুদ, তুমি বড় বড় 4টে শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে নমরুদ ইবলিসের কথা অনুযায়ী 4টি বড় বড় শগুন পালন করতে লাগলো এবং সেগুলিকে মূল্যবান খাবার দিয়ে মোটা, তাজা ও শক্তিশালী করলো। এদিকে নমরুদ ও তার লোকজন একটি 4 কোণা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো। তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল, জাহাফনা, এটা দিয়ে আপনি কি করবেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা। অতঃপর নমরুদ একা একা ভাবতে লাগলো এটা দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায়। ঠিক সেই সময় শয়তান ইবলিস আবারও হাজির হলো এবং তাকে বলল, ওই শগুনগুলোকে 2 দিন ক্ষুধার্ত রাখবে এবং যে চৌকিটি তৈরি করেছে ওর উপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দেবে, তার নিচের দিকে শগুনগুলিকে ঠিকভাবে বেঁধে নেবে, তাহলেই তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন ইবলিসের কথা অনুযায়ী ওই চৌকির নিচের দিকে শগুন 4টিকে সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো শগুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল। ইতিমধ্যেই শগুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো, আর নমরুদের লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া। যেহেতু শগুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তারা যাতে মাংসগুলো খেতে পারে সেই জন্য তারা উপরের দিকে উঠতে লাগলো। অতঃপর নমরুদ তীর ধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির উপরে উঠে বসলো। এরপর মূর্খ নমরুদের সেই শগুনবাহী যান উপরের দিকে উঠতে লাগলো। কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকে, তাই সে উপরের দিকে যেতে লাগলো। উঠতে উঠতে যখন সে অনেক উপরে উঠে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন নমরুদ ভাবলো এবার তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার মূর্খ কাফের নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য তার ধনুকের তীর লাগালো। নাউজুবিল্লাহ। এই সমস্ত দেখার পর নমরুদের ওই সঙ্গীর মনে ভাবান্তরে দেখা দিল। তখন সে বলল, জাহাফানা, আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন? তখন নমরুদ বলল, আমি ইব্রাহিমের রব তার কথিত খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব। এই কথা শুনে সঙ্গীটি বলল, কি দুরাশা আপনার! আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে? তিনি তো মহান, তিনি তো অসীম, সর্বশক্তিমান, পরাক্রমশালী, তিনি তো এই জগৎ সমূহের প্রতিপালক, এক আল্লাহ ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপিষ্ঠ নমরুদ ক্রোধে গর্জে উঠল। মনে মনে ভাবলো, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে? তাই রাগান্বিত হয়ে পাপিষ্ঠ নমরুদ ওই লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে ফেলে দিল। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি যাও, পাপিষ্ঠ নমরুদ যে লোকটিকে উপর থেকে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো, তার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিসসালাম খুব দ্রুত এসে ওই লোকটিকে রক্ষা করলেন। অতঃপর মূর্খ পাপিষ্ঠ নমরুদ এবার তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করলো। ওই সময় আবারও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা পূরণ করব। তুমি পাপিষ্ঠ নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো। নমরুদের নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম পাপিষ্ঠ নমরুদের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন। শগুন চালিত সেই চৌকির উপর তীরগুলির মাথায় রক্ত দেখে নমরুদ আশ্বস্ত হলেন। মনে মনে ভাবতে লাগলো, অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে। এই চিন্তা করে তার মনের আনন্দের জোয়ার বইতে লাগলো। এবার সে ভাবলো, ইব্রাহিমের খোদা নিহত হয়েছে, তাই উপরে ওঠার আর দরকার নেই, নিচে নামতে হবে। কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না। ঠিক ওই সময় শয়তান ইবলিস উপস্থিত হলো এবং বলল, বাদশা নমরুদ, উপরে ঝোলানো মাংসের টুকরো শগুনের নাগালের বাইরে এবার চৌকির নিচে ঝুলিয়ে দাও, তাহলে তুমি নিচে নামতে পারবে। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। অতঃপর নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল। অতএব শগুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসলো। অতঃপর নমরুদ মহা আনন্দে ওই রক্তমাখা তীরগুলি নিয়ে রাজ দরবারে চলে আসলো। তারপর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর পাঠালো। খবর পাওয়া মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজ দরবারে আসলো। তখন নমরুদ বলল, হে ইব্রাহিম, এই দেখো তোমার রব আল্লাহকে আমি হত্যা করে এসেছি। এই দেখো
রক্তমাখা তীর। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে নির্বোধ মূর্খ নমরুদ, তুমি তো দূরের কথা সমগ্র পৃথিবীর সৃষ্টিকুলের শক্তি একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম কেউ ক্ষতি করতে পারবে না। তিনি তো অদৃশ্যমান নিরাকার, তিনি সর্বশক্তিমান। তাকে মানুষের আকারের কল্পনা করা চরম মূর্খতা আর বোকামি। তার উপর কারো কোনো ক্ষমতা শক্তি সক্রিয় হতে পারে না। তখন মূর্খ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো তোমার খোদার সৈন্যবাহিনী কত? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার রব আল্লাহ তাআলার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত। তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসেব করে কেউ কখনো শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। তখন নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যবাহিনীর যদি সাহস থাকে তাহলে আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্যবাহিনীর নমরুদের নাম শুনেছে, কিন্তু এখনো তাকে চিনতে পারেনি। তারা জানে না নমরুদের শক্তি কত বেশি। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হেসে বলল, হে নির্বোধ মূর্খ নমরুদ, আমার রবের সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার আশা জেগেই থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকো। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি। তুমি তোমার রবের সৈন্যবাহিনীর প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলার সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। অতঃপর নমরুদ তার সেনাবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো। চারিদিকে যুদ্ধের সাজসজ্জার রব পড়ে গেল। যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্র একত্রিত করতে লাগলো। তাছাড়া নমরুদের বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলির কড়া নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা শুরু করে। সেই সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল সৈন্যবাহিনীর সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। এই নির্দেশ পেয়ে অনুগত রাজারা তার যত সৈন্য সামন্ত ছিল সব পাঠিয়ে দিল। সবাই বাবেলে একত্রিত হলো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য প্রত্যক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অবশ্যই সবকিছুই দেখছেন, আপনি সবকিছুই জানেন, কোনো কিছুর আপনার অজানা নেই। বাদশা নমরুদ তার সীমানা ছাড়িয়ে ফেলেছে, অহংকার পরিপূর্ণ হয়ে গেছে। সে নিজেকে খোদা দাবি করছে। তার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করা হয়, তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অনেকে ঈমান হারাবে, সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে বিচার দিলাম। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে সুখবর দাও, সে যেন কোনো চিন্তা না করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আপনাকে সুখবর জানিয়েছেন। নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না। অতি শীঘ্রই পাপিষ্ঠ নমরুদকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীরা কখনো কারো ধ্বংস কামনা করে না। তাই শেষবারের মতো ইব্রাহিম আলাইহিস সালাম আরো একবার নমরুদের কাছে হাজির হলো এবং বলল, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি ভেবে দেখেছো? তুমি, আমি এবং বিশ্বের সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রিজিক দাতা, যিনি সকল ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে কোনো মুহূর্তেই কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব ধ্বংস করে দিতে পারে। তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? এটা তো মূর্খের কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ভয় পেয়ে এসব কথা বলছো? হে ইব্রাহিম, তুমি আমার সামনে তোমার কথিত খোদার কথা আর বলবে না। আমি পিছে হাঁটার পাত্র নই। আমি কি তোমার এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেব? তা কখনোই হবে না। অতএব যাও, তুমি তোমার খোদার সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলো। নমরুদের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুবই ব্যথা পেলেন এবং সেখান থেকে চলে আসলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি নমরুদের সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করে। অতএব নমরুদকে শাস্তি না দিয়ে বিকল্প কোনো রাস্তাই নেই। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকে ওহীর মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি বলো নমরুদের জন্য কোন ধরনের শাস্তি ধার্য করব এবং কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, নমরুদ যতই বলুক না কেন তোমার একটি গজবে তার সবকিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি কামনা করছি, আমার ইচ্ছা নমরুদকে এবং তার সৈন্য বাহিনীকে সবচেয়ে ছোট ছোট প্রাণী মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। অতঃপর 3 দিন পর নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হলো। তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগলো। যখন দেখলো কেউ আসছে না, তখন নমরুদ বলল, আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায়? হে ইব্রাহিম, তাদের তো দেখা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে নমরুদ, একটুখানি অপেক্ষা করো, আমার আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মূসাদেরকে আদেশ করে দেয়, হে মূসার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা
ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনীর রক্ত মাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশাগুলো ছুটে আসতে লাগলো। তখন এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওই দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী আসছে। তখন নমরুদ এবং সৈন্যবাহিনী দেখলো বিশাল আকাশ যেন কালো মেঘে ছেয়ে ফেলেছে। মনে হয় এখন মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগলো। মশার গুনগুন আওয়াজ ভীষণ তীব্র ও ভয়ঙ্কর আকার ধারণ করলো। তখন নমরুদ বলল, তোমরা যুদ্ধের জন্য নাকারা বাজাও, যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে যাও। যেমনই নমরুদের সৈন্যবাহিনী একটু এগিয়ে গেল, ঠিক তখনই মশার দলগুলি ভীষণ গুনগুন শব্দে এক একটি সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের মাথা, নাক, চোখ, মুখ সমস্ত অঙ্গে হুল ফোটাতে লাগলো। একজন সেনাকে কত শত মশা যে কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশাগুলো সমস্ত অঙ্গে এমন ভাবে কামড়াতে লাগলো যে সৈন্যবাহিনী যার যার অস্ত্র ফেলে দিয়ে দৌড়াতে লাগলো। এমনকি মশাগুলো নমরুদের সেনাবাহিনীর নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সেনাবাহিনী ছটপট করতে লাগলো। তারা প্রকট চিৎকার করছিল, কিন্তু তাদের সেই চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। অবশেষে নমরুদের সেনাবাহিনীগুলো এমন ভাবে প্রাণ হারালো যে তাদের শরীরের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। যুদ্ধের ময়দানে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এইসব বিভীষিকাময় দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে গেল। নিজের জীবনের আশায় নমরুদ দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাজমহলের নমরুদের বেগমের ঘরে এসে লুকিয়ে পড়ল। নমরুদের বেগম বলল, কি ব্যাপার, আপনার এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? অতঃপর নমরুদ ভীত কণ্ঠে বলল, বেগম, কোথা থেকে যেন ভয়ঙ্কর এবং বিষাক্ত অসংখ্য মশার দল উড়ে এসে আমার এত বিশাল সৈন্যবাহিনীর রক্ত মাংস খেয়ে ফেলেছে। পড়ে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এটা দেখে আমি ভয়ে কোনো রকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফেলেছি, নয়তো এতক্ষণ আমার রক্ত মাংস মগজ খেয়ে ফেলতো। আমার অবস্থা এখন তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল। তার পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই সময় অপেক্ষাকৃত একটি বৃহৎ আকৃতির ন্যাংরা মশা এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকে প্রবেশ করলো। মস্তকে প্রবেশ করে শুধু দংশন করতে লাগলো। সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ নমরুদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। যন্ত্রণার কারণে নমরুদ এবার ছোটাছুটি করতে লাগলো। যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাবার কোনো উপায় খুঁজে না পেয়ে নমরুদ তার নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় মারতে আরম্ভ করলো। এতে কিছুটা স্বস্তি পেল। নমরুদের মাথায় জুতা মারলেই এই ন্যাংরা মশা কামড়ানো বন্ধ করে রাখতো। এতে নমরুদ একটু স্বস্তি পেত। কিন্তু যখন তার মাথায় জুতা মারা বন্ধ করলো, তখন ওই মশা আবারও কামড়ানো শুরু করলো। নমরুদ তখন নিজের জুতা দিয়ে নিজের মাথায় মারতে আরম্ভ করে। এটা দেখে মশাও কামড়ানো বন্ধ করে দেয়। পরের দিন থেকে নমরুদ তার মাথায় জুতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। তাকে বলে দিল সে যেন সর্বক্ষণ নমরুদের মাথায় জুতা মারে। জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মাথায় মারলে মশা কামড়ানো বন্ধ হতো না। জালেম পাপিষ্ঠ নমরুদের উপযুক্ত শাস্তি এটাই। তাফসীরকারকদের মতে এভাবেই পাপিষ্ঠ নমরুদ 400 বছর ধরে তার মাথায় জুতা পেটা করেছে এবং মশা ধ্বংসন করেছে। এদিকে নমরুদের সেই কর্মচারীটি নমরুদের মাথায় জুতা মারতে মারতে ধৈর্য হারা হয়ে গিয়েছিল। কতই বা জুতা পেটা যায়, এক মুহূর্তের জন্য তার জুতা মারা বন্ধ করতে দিত না। এভাবেই আর কত মাথায় জুতা মারা যায়। এক মুহূর্ত জুতো মারা বন্ধ করলে পাপিষ্ঠ নমরুদের চিৎকার চেঁচামেচিতে চারিদিকে হুল্লোড় শুরু হয়ে যায় এবং কর্মচারীকে তিরস্কার করতে শুরু করত। এতে কর্মচারীর মনে নমরুদের প্রতি রাগ সৃষ্টি হলো। একদিন ওই কর্মচারীটি নমরুদের মাথায় জুতা মারতে মারতে কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল। তখন নমরুদের আত্মীয় স্বজন এবং তারা সকলেই মিলে ওই কর্মচারীটিকে গালিগালাজ এবং অপমান করলো। তখন ওই কর্মচারীটি প্রচণ্ড রেগে গিয়ে কাঠের খড়ম দ্বারা নমরুদের মাথায় সজোরে মারল। জুতার এই আঘাতে নমরুদের মাথা দুই ভাগে ভাগ হয়ে গেল। সেখানে থাকা সকলেই লক্ষ্য করলো যে নমরুদের মাথার ভিতরের রক্ত মাংস মগজ সবই খেয়ে ফেলেছে। মাথার ভিতরে থাকা ন্যাংরা মশা উড়ে গিয়েছে। কারণ এই মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা নয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাপিষ্ঠ নমরুদের একটি কঠিন আযাব। আর এভাবেই অহংকারী পাপিষ্ঠ নমরুদ জীবনের মতো শেষ হয়ে গেল। যারা যারা পৃথিবীতে আল্লাহর উপরে যেতে চেয়েছে, অহংকার করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, তাদের উপর এমন জঘন্য শাস্তি এবং কঠিন আযাব প্রদর্শন হয়েছে তা বলার উপায় রাখে না।